সারা ভারতবর্ষ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা। এই জনগণনায় বিবাহিত মহিলাদের কি কি ডকুমেন্ট রেডি রাখতে বলা হয়েছে, এছাড়াও আর কোন কোন ডকুমেন্ট রেডি রাখতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, কবে থেকে শুরু হতে চলেছে এই জনগণনার কাজ এবং কোন কোন প্রসেসে হবে জনগণনা, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 2026 সালের এপ্রিল মাস থেকেই শুরু হতে চলেছে জাতীয় জনগণনার কাজ। কেন্দ্রীয় সরকার শুক্রবার জানিয়ে দিয়েছে এ কথা। এবার জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে, তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হবে মোবাইল অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে 2026 সালের এপ্রিল মাস থেকেই কিন্তু এই জাতীয় জনগণনার কাজ শুরু হতে চলেছে এবং এবারের যে জনগণনা সেটি কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হতে চলেছে। তথ্য সংগ্রহের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আর জাতীয় জনগণনার জন্য কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত 11,71,828 টাকার অনুমোদন কিন্তু দিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার জানিয়েছে জাতীয় জনগণনায় এবার 2 পর্যায়ে কাজ করা হবে। প্রথম পর্যায়ে ঘর বা বাড়ি গণনা করা হবে, দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যার গণনা করা হবে। অর্থাৎ এই যে জনগণনা হতে চলেছে, এই জনগণনা কিন্তু 2টি পর্যায়ে হতে চলেছে। প্রথম পর্যায়ে কিন্তু ঘর বা বাড়ি গণনা করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যার গণনা কিন্তু করা হবে। 2026 সালের ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে এই প্রক্রিয়া চলবে 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 1 বছর পর্যন্ত কিন্তু এই জনগণনার প্রক্রিয়া চলবে। লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ডের মতো একাধিক পাহাড়ি এলাকায় জনগণনার কাজ কিন্তু সেপ্টেম্বর মাসে হবে। কেন্দ্রীয় সরকারের সূত্রে খবর, এই প্রথমবার বিরোধীদের দাবি মেনে জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে জনগণনায়। দ্বিতীয় পর্যায়ে ইলেকট্রনিক ফরম্যাটের ওপর জোর দেওয়া হয়েছে। এই ইলেকট্রনিক ফরম্যাটে এই তথ্য তোলা হবেও বলে জানা গিয়েছে। পুরো কাজটি সম্পূর্ণ করতে 30 লক্ষ ফিল্ড ওয়ার্কার প্রয়োজন হবে এবং এই জনগণনার জন্য আপনাদের হাতের কাছে কিছু তথ্য রেডি রাখার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেগুলি কি কি রেডি রাখতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সেগুলি হলো আপনিও আপনার পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জন্মের তারিখ এবং যারা বিবাহিত রয়েছেন, যাদের বিয়ে হয়ে গেলে তার সার্টিফিকেটও কিন্তু সংগ্রহ করে রাখতে বলা হয়েছে। জাতি বা বর্ণের সার্টিফিকেট, সামাজিক তথ্যও প্রয়োজন হবে। আপনার পরিবারের সদস্যের শিক্ষা, পেশা, ভাষা, অক্ষমতার অবস্থা, অভিবাসনের ইতিহাস, যদি সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবার অন্যত্র থেকে এসে থাকে তার প্রমাণপত্রও কিন্তু প্রয়োজন রয়েছে। অর্থাৎ এই জনগণনা বা সেন্সাসের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্ত ডকুমেন্ট আগে থেকেই রেডি রাখতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আর প্রয়োজনে বাড়ির ধরন, জল ও বিদ্যুতের উৎস, শৌচাগারের সুবিধা রয়েছে কিনা তার তথ্যেরও কিন্তু প্রয়োজন রয়েছে। সাধারণত জনগণনার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না, তবে এবার জনগণনার জন্য কমিশন প্রয়োজনে আধার কার্ড বা ভোটার কার্ড দেখতে চাইতে পারে। জনগণনার জন্য সঙ্গে যদি সিএএ বা এনআরসি হয় তাহলে একাধিক কাগজেরও কিন্তু প্রয়োজন হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন 2026 সালের ফেব্রুয়ারি মার্চ থেকেই কিন্তু এই জাতীয় জনগণনার কাজ শুরু হতে চলেছে। এই জনগণনার ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কয়েকটি ডকুমেন্ট আগে থেকেই রেডি রাখতে বলা হয়েছে। তার মধ্যে যদি বিবাহিত হয়ে থাকেন, বিবাহিত মহিলাদের জন্য কিন্তু বিয়ের সার্টিফিকেটেরও প্রয়োজন রয়েছে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।